এই জন্য ভাই বাতিল বাতিল কখনো কখনো মওদুদির সূরতে আসবে, বাতিল কখনো কখনো মওদুদির অপর নাম জামাত ইসলামের সূরতে আসবে, বাতিল কখনো কখনো লা মাযহাবী আহলে হাদিসের সূরতে আসবে, বাতিল কখনো কখনো পীর বাবার সূরতে আসবে, বাতিল কখনো কখনো নায়কের সূরতে আসবে, বাতিল কখনো কখনো সুন্দর সুন্দর নাম হিজবুত তাওহীদের সূরতে আসবে, বাতিল কখনো সুন্দর সুন্দর নাম ইংলিশ বক্তাদের সূরতে আসবে। এই জন্য যতই সুন্দর ইংলিশ তুমি পারো না কেন, ইংলিশ যদি বেশি পারে তাহলে যদি বড় আলেম হয়ে যায়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় আলেম। অতএব আমরা কানাইঘাটবাসী আজকের থেকে ইংলিশে বিশ্বাসী নয়, বিশ্বাসী হলো আল্লাহর দ্বীনে এবং আল্লাহর পূজায়, আল্লাহর উপাসনায়, আল্লাহর ইবাদতে বিশ্বাসী কোন ব্যক্তির পূজা আমরা আজকের থেকে করব না। কারা কারা রাজি আছেন? হাত নামান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা হুজাইফি জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লামা হুজাইফি। রাখেন, এই যে আল্লামা নিয়ে আরেকটা গিরগি বাজায়, তিনি আমি আসলে আল্লামা না, আমি আসলে কি না, আমি আসলে কি না আল্লামা না, এটা আবেগে বেটা লাগে। আমি আল্লামা না, আল্লামা বাংলাদেশে গুটি কয়েক, যেমন আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম, আমাদের এখানে আসছেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুহুম। এই সমস্ত লোকেরা হলো না আল্লামা। আরো যারা যারা বড় বড়রা আছেন এরা হলো না আল্লামা। আল্লামা নতুন করে এক মাসালা করি নাই কইছে আল্লামা আল্লাহর নাম। আল্লামা কার নাম? আল্লাহর নাম। তো মানুষকে আল্লামা বলা যাবে না। মাসালা বলছে কি বলছে না, এ উনি কইছে, উনি আরো মানুষ কইতে পারে উনি কইছে। কারণ ওই যে মওদুদির বীজ, যে মওদুদির বীজ, যে মওদুদি বলে যে নবীজি নাকি গুনাহগার ছিলেন, আল্লাহ নাকি জালেম ছিলেন, সেই মওদুদির বীজ আর কত ভালো লাগে। সেই ওই যে ঐক্য ঐক্য বলে এদিকে মুখ দিয়ে স্যাপ বের করে নিজ দিয়ে গাছ কাটে, এদিক দিয়ে কইছে আল্লামা বলা জায়েজ নাই, আল্লামা আল্লাহর নাম। এখন পাবলিক ভাববো হাই হাই রে, এতদিন মুশাহিদ বায়ান করে আমরা আল্লামা কইলাম, তাহলে উনিও বুঝি আল্লাহর নাম নিয়ে নিজের নামে আল্লামা লাগায় শিরক করছে। নাউজুবিল্লাহ কোন, উনিও শিরক করছে। আল্লামা কোথা থেকে আসতে শুনে নেন, আল্লামা তো আসতে হলো ইলমুন থেকে। ইলমুন অর্থ জানা, ইলমুন অর্থ কি? জানা। এর ইসমে ফাইলের ওয়াহিদের থেকে আলিমুন কি আমরা বলি না, আলেম ব্যক্তি মানে জ্ঞানী ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি। এখন যদি আমি বলতে চাই যে অধিক জাননেওয়ালা ব্যক্তি, তাহলে কিভাবে বলবো? অধিক জাননেওয়ালা ব্যক্তি বলতে হলে আমার ইসমে মুবালাগা, আধিক্য বুঝানোর, যেটাই অধিক বেশি বুঝায় সেই আধিক্য বুঝানোর বহস আলোচনার কি আনতে হবে, শব্দ আনতে হবে। বুঝাইতে পারলাম? আধিক্য বুঝানোর শব্দ আনতে হবে। এটা কিভাবে? আধিক্য বুঝানোর ক্ষেত্রে কয়েকটা ওজন আছে, এর মধ্যে একটা ওজন হলো ফাআলাতুন। কি? সবাই বলেন ফাআলাতুন। এখন ফিআলুন অর্থ হলো কাজ করা। এখন যদি আমি বলি অধিক কাজ করবে ওয়ালা একজন ব্যক্তি, তাহলে কিসের ওজনে আনবো? জোরে বলেন ফাআলাতুন। জরবুন অর্থ হলো প্রহার করা। আমি যদি বলি অধিক প্রহার করবে ওয়ালা একজন ব্যক্তি, তাহলে কিসের ওজনে আনবো? যাররাবাতুন। মনে থাকবে। আমি যদি বলি জাহলুন অর্থ অজ্ঞতা, যে না জানে তাকে জাহেল বলা হয়। আর যদি বলি অধিক মূর্খ, তাহলে কিসের ওজনে আনবো? জাহালাতুন। বুঝাইতে পারতেছি? জাহালাতুন। এরপরে আসেন ইলমুন অর্থ জানা, আলিমুন অর্থ জ্ঞানী। এখন যদি আমি বলি অধিক জাননেওয়ালা একজন ব্যক্তি, তাহলে মুসলমানরা বিজয় লাভ করে, ইহুদি খ্রিস্টানরা হইলে গুপ্তার মতো হয়ে গেল। মুসলমানরা কিসের শক্তিতে বিজয় লাভ করে, সেই শক্তি বন্ধ করে দেওয়া দরকার। ওরা একটা মিটিং করলো, সেই মিটিং এর মধ্যে একটাই আলোচনা উৎসবের হয় যে মুসলমানরা অন্য কিছুর বলে বিজয় লাভ করে না, মুসলমানরা ঈমানী শক্তিতে বিজয় লাভ করে। মুসলমানরা কিসের শক্তিতে? ঈমানী শক্তিতে বিজয় লাভ করে। এই মুসলমানদের ঈমানী শক্তিকে আজকে রুখে দিতে হবে। ঈমানী শক্তিকে থামায় দাও, ঈমানী শক্তিকে দাবায় দাও, তো মুসলমান এমনি পরাজিত হয়ে যাবে। তো এবার কি করে? ইহুদি করে খ্রিস্টানদের বিয়ে। ইহুদি খ্রিস্টান বিয়ে করার পরে ওদের থেকে যে সন্তান, যার সন্তান হয়, ওই সন্তানের নাম হলো এনজিও। ওই সন্তানের নাম কি?
এনজিও। এরপর এই এনজিওরা দেশের বিভিন্ন আনাচে কানাচে লোকের জন্য বিনা টাকায় বিনা পরিশ্রমে কাজ করে দেয়। কি করে দেয়? গরিবদেরকে সাহায্য করে, ত্রাণ দেয়, এই আরো আরো অনেক বড় বড় জিনিস দেয়। এর মধ্যে লাস্টে একটা অংশ প্রতিষ্ঠান খুলছে ওরা, হিউম্যান মিল্ক ব্যাংক। এই ব্যাংকের কাজটা কি? এই ব্যাংকের কাজ হলো মার যখন সন্তান হবে, এই সন্তানের যখন দুধ খাওয়ানোর সময় শেষ হয়ে যায়, তখন মায়ের বুকে কিন্তু দুধ কিছু বাকি থাকে কি থাকে না? এই দুধগুলা ফালায় দেওয়া হয়। এই দুধ যদি বুকের মধ্যে থাকে তাহলে কষ্ট হয়, এই জন্য দুধগুলা ফালায় দেয়। ওরা বলতেছে, হিউম্যান মিল্ক ব্যাংকের লোকেরা বলতেছে, এগুলা ফালানোর কোনো দরকার নাই, এত দামি জিনিস এগুলা অন্যরা পায় না, আর তোমরা ফালায় দিতেছো না, ফালানোর কোনো প্রয়োজন নাই। এক কাজ করো, এই দুধগুলা তোমরা আমাদের ব্যাংকের মধ্যে জমা করে রাখো। এই দুধগুলা আমরা ওই সমস্ত শিশুদেরকে খাওয়াবো যে সমস্ত শিশুদের মা নাই, যে সমস্ত শিশুদেরকে রাস্তায় পাওয়া গিয়েছিল, সেই সমস্ত শিশুদের মা ছিল কিন্তু মার বুকে দুধ ছিল না, ওই সমস্ত শিশুদেরকে খাওয়াবো। তো তোমার দুধ পালানো যাবে না, উল্টা তোমার সওয়াব হবে। সুবহানাল্লাহ। উল্টা কি হবে? আমরা তো মনে মনে কোন পাবলিক যারা সাধারণ পাবলিক, বাবা রে বাবা, এত বড় সওয়াবের কাম, বউ দুধ ফালা দিও না, দেও কতটি বাড়ির মধ্যে দিয়ে ভিতরে ঢুকতে হয়, তো বাস্তবতা বলতে তো ঢুকতে হবে। এবার ওই দুধগুলা নিয়ে ওই জায়গায় দিয়ে আসে, ওই জায়গায় দিয়ে আসবে। আসার পরে কি হবে? আগে আরেকটা মাসালা শুনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোন সমস্ত নারী এবং পুরুষদেরকে তোমাদের জন্য বিবাহ করা হারাম। উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, দুধ মা এবং দুধ ভাই বোন তোমাদের জন্য বিবাহের জন্য হারাম। কি বললাম? দুধ মা দুধ ভাই বোন বিবাহের জন্য কি বলেন? হারাম। আবার বলেন, দুধ মা দুধ ভাই বোন তোমাদের জন্য কি? হারাম। এই আয়াত মনে রাখবেন, অর্থ মনে রাখবেন। কে বলছেন হারাম? এবার মনে করেন এক মার দুধ ওই জায়গায় রেখে আসলো। এই দুধ যখন রেখে আসে, এবার আনাচে কানাচে পাড়ায় পাড়ায় ঘুইরা ঘুইরা বাচ্চাদেরকে সেই দুধ খাওয়ায়। দুধ খাওয়ানোর পরে ওরা তো ব্যাংক একটা করবে না, প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে ব্যাংক থাকবে। প্রত্যেকটা গ্রামেই তো অনাথ শিশু থাকবে যাদের মা নাই। প্রত্যেকটা গ্রামে তো এমন শিশু থাকবে যার মার বুকে দুধ নাই। প্রত্যেকটা শিশুর মুখে যেন সেই দুধ যায়, ওরা সেই সিস্টেম করবে। সেই সিস্টেম করার পর এরপরে মনে করেন ওই দুধ লক্ষ লক্ষ মানুষ খাবে, লক্ষ লক্ষ বাচ্চারা খাবে। ওই বাচ্চাও বড় হবে, আপনার সন্তান আপন সন্তান সেও বড় হবে। কি হবে? আপনার আপন সন্তান ও বড় হবে। যে বাচ্চারে দুধ খাওয়াইলো সেই বাচ্চারাও বড় হবে। এবার বলেন, যে বাচ্চাকে আপনার সেই দুধ ব্যাংক থেকে খাওয়াইলো সেই বাচ্চার সাথে আপনার সম্পর্কটা কিসের সম্পর্ক হয়ে গেল? দুধ ভাই, দুধ ভাই বাবা। আরে মার, যে মা দুধ রেখে আসলো সেই মার সাথে বাচ্চার সম্পর্কটা কিসের? দুধ মা। কিসের সাথে? ওই বাচ্চার সাথে। দুধ মা এবং দুধ মেয়ে অথবা ছেলের সম্পর্ক। এরপর তার আপন যে ছেলে, তার নিজের গর্ভের যে সন্তান, সেই সন্তান আর ওই মেয়েটা যে যাকে দুধ পান করানো হইলো, ওই মেয়েটার সাথে এই সন্তানটার দুধ কি সম্পর্ক হইলো? দুধ ভাই। কিসের সম্পর্ক হইলো? দুধ ভাই বোন। এবার ওরাও বড় হয়, দুধ মেয়েও বড় হয়। ওদিকে যে কোটি কোটি লোক, কোটি কোটি বাচ্চা, তার দুধ মেয়ে দুধ ছেলে হয়ে রয়েছে, উনি নিজেও জানে না। উনি নিজেও কি করে না? ব্যাংকে খাওয়াইছে, ও জানবো কোথা থেকে? এদিক দিয়ে তার সন্তান বড় হয়, ওই সন্তানগুলোও বড় হয়, অর্থাৎ আপন বাচ্চাও বড় হয়, দুধ মাও বড় হয়, দুধ মেয়েও বড় হয়, দুধ ছেলেও বড় হয়। এক পর্যায়ে 25 বছর একজনের, আরেকজনের 18 বছর বা 25 বছর, বিয়ে শাদীর কথা হয়। বিয়ে শাদীর কথা হওয়ার পর এমন মেয়ের সাথে বিয়ের কথা হলো যাকে সে আগে দুধ পান করাইছে ব্যাংকের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? ব্যাংকের রেখে আসছিল, সেই ব্যাংকের দুধ ওই মেয়েকে খাওয়াইছে। আগের থেকেই তো দুধ মা আর দুধ ছেলে, ঠিক না? ঠিক, আগের থেকেই দুধ মেয়ে দুধ মা। এবার মেয়ে বড় হয়, তার ছেলের সাথে বিয়ের কথা হয়। এবার বিয়ে হয়ে যায়, কিন্তু খোদার কসম, খোদার কসম, ওই বিয়ে আর হয় না। বিয়ে আর কি হবে না? কারণ দুধ মা এবং দুধ বোন তোমাদের জন্য কি বলেন? হারাম। সেই দুধ বোনের সাথে বিয়ে হয়ে গেল। এখন কইতে পারেন হুজুর, বিয়ার আগে জিগামু,
কি করব? এই মিয়া, আমি না কইতে পারতেছি আপনিও পোলা আমিও পোলা, বুঝানোর জন্য মাসালায় সরল নাই, ঠিক না বেঠিক? তো আপনি কি শ্বশুর বাড়িতে যাই বিয়ে হওয়ার আগে মায়ের জিগাইতে পারবেন বা মেয়ের জিগাইতে পারবেন এই তুমি কি তোমার মার দুধ খেয়েছো নাকি ব্যাংকের দুধ খেয়েছো, এটা জিগাইতে পারবেন? জিগাইলে আপনারা জারুদা বিদায় বা ধরে জামার কোনো লজ্জা নাই, শরম নাই। আপনি আচ্ছা ওনার সামনে শরম পাইবেন, শাশুড়ি বুড়া মানুষ, ওনার সামনে শরম একটু কম পাইবেন। ও শাশুড়ি মা, দুধ কি তোমার টাকাইছে না ব্যাংকের টাকাইছে, একটু কও দিবনি, বিয়া তো করার লাগবো আমার, জিনা যাতে না হয় এর লেগে কও, এটা কইতে পারবেন আপনি? মা না জুতা দেবে দেখো কি অবস্থা হয়েছে। তখন কেউ জিজ্ঞাসাও করা হবে না দুধ কাটটা খাইছে, এদিক দিয়ে বিয়ে হবে, অথচ বিয়ে হয় নাই, বিয়ে করায় দিবে, বিয়ে হয় নাই, এটা হবে জিনা। মুসলমানদের ঈমানকে ধ্বংস করতে চাইছিল, ঈমান ধ্বংস এখানেই হয়ে গেল। জিনা করতে থাকবে, যতদিন সে বেঁচে থাকবে ততদিন জিনা হবে, এবং তার সন্তান যেটা জন্মগ্রহণ করবে সেটা হবে জারজ সন্তান। বাংলাদেশে জারজ দিয়ে ভরে যাবে, বাংলাদেশে জিনার কারখানা হয়ে যাবে, বাংলাদেশে তখন আর ঈমান নামক জিনিস থাকবে না, তখন এমনিই পরাজিত হয়ে যাবে, তখন দেশ আর স্বাধীনকরণ লাগবে না, এমনিই পরাধীন হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঈমান বিক্রি করে কি করে নেবে? ঈমান বিক্রি করে কি করলো? নিয়ে গেল, নিয়ে যাবে। খোদার কসম, আজকে যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো না হয়, কয়েকদিন পরে বীরজোর ব্যান করা হবে। ঠিক না বেঠিক? ঠিক। যদি এখনই যুবকরা আওয়াজ না দেয়, ওলামায়ে কেরাম আওয়াজ না দেয়, কয়েকদিন পরে বীরজোর ব্যান করা হবে, বলবে ও পালান দরকার নাই, প্রতিদিন খেতাব পালে হালাও দিয়া দিও, 10 টাকা করে দিবনি। হেডা নিয়া আরেক বেড়ি যেটা স্বামী নাই, কাইল্লা বুসিল্লা জামাই বিয়া করে না কেউ, এটা দিয়ে দিব না, তোমার তো সন্তান দরকার, মেশিনের মাধ্যমে তোমার সন্তান দিয়ে দিলাম, এই যে বীর্য ভিতরে ঢুকাই দিলাম। যদি এই হিউম্যান মিল্ক বন্ধ করা না হয়, এনজিওরা এটাও খুলতে সাহস পাবে। ঠিক না বেঠিক? ঠিক। এই জন্য আমাদের জান লাগলে জান দিব, মাল লাগলে মাল দিব। যদি এই জন্য আন্দোলনের ডাক দেওয়া হয়, কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা হুজাইফি জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আল্লামা না পেলাম না। আল্লামা কারা? যারা বেশি জানে, আমি করতে বেশি জানি, আমি কি করতেছি আমি নিজেও জানি না। ইলমুল মানতিক, ইলমুল বালাগা, ইলমুল বাদি, ইলমুল বায়ান, ইলমুস সারফ, ইলমুন নাহু, ইলমুল ইশতিকাক, ইলমুল মারিফা, ইলমুত তাফসীর, এগুলা যারা সব জানে এরা হলো আল্লামা। আমি কি জানি? আমি কিছু জানি না। আর আল্লামা কই না, কইতে পারেন যা খালা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো। মুসলমানদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য কারা ষড়যন্ত্র করতেছে? এনজিও। সব দিক দিয়ে সোচ্চার থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যুবক আরেকটা বইলা যাই কথা, বিরক্ত লাগলে উঠে যাইয়া। জিনা জিনা। তুমি যে প্যান্ট পরে রইছো, কি না প্যান্ট, এই প্যান্টের মধ্যে ধারা ইহুদি খ্রিস্টানরা তোমার ঈমান কিনতেছে। ঠিক। কিসের দ্বারা? প্যান্টের দ্বারা। এই প্যান্ট ওই যে ফিটিং করতেছে যে মুসলমানদের ঈমান কেমনে কেড়ে নেওয়া যায়। এবার মুসলমানদের ঈমানকে কেড়ে নেবে, কেমনে কেড়ে নিবে? নামাজকে বাদ দিয়া দাও, মুসলমানদের থেকে নামাজ উঠাইয়া নাও, অটোমেটিক ঈমান চলে যাবে। ঠিক না বেঠিক? তো নামাজ কেমনে নিবা? মসজিদের সামনে যায় যদি বাধা দাও, মসজিদের সামনে যায় যদি নামাজ থেকে বাধা দাও, তাহলে ঝাড়ুর বাড়ি খাইতে হবে। তো মসজিদের সামনে যায়ও বাধা দেওয়া যাবে না, তো কেমনে বাধা দিবা? এমন একটা প্যান্ট তৈরি করো, যে প্যান্ট যদি মুসলমানরা পড়ে তাহলে ওরা আর কখনো নামাজের ধার ধারবে না, বলবে হুজুর প্যান্টটা না পাক। বলে কি বলে না? আজকে প্যান্টটা না পাক বলে কি বলে? এটা আমরা বলি না, ইহুদি খ্রিস্টানরা বলায়, সেই সিস্টেম করে দিচ্ছে। কেমনে বলবো? 6-7টা গুনাহ নিয়ে আমরা হাঁটতেছি, তাও সগীরা না, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। যুবক প্যান্ট পরে, এই প্যান্ট এত নিচে পড়ে, এত নিচে পড়ে, লজ্জার কিছু নাই। সত্য কথা বলতে হয় যে নাভির এত নিচে যায়, আর একটু নিচে গেলেই লজ্জার স্থান দেখা যাবে। ঠিক না ঠিক? নাভির নিচ থেকে কি ফরজ না রাখা? ফরজ কাজ লঙ্ঘন করলেন, কয়টা গুনাহ হইল? একটা গুনাহ হইল। শুধু এখানেই না, পিছনে যুবক যখন সেজদায় যায় অথবা এমনি বসে থাকে, তখন দেখা যায় পিছন দিয়ে আধা কেজি সতর গাছ বের হয়ে থাকে। ঠিক। সত্যি কথা না? তো আধা কেজি বের হয়ে থাকে। আমি যখন যুবককে জিজ্ঞাসা করি, যুবক
আরে বেটা টাকা কি কম পড়ছে নাকি, আরেকটু বড় প্যান্ট কিনতে পারলি না? তখন যুবক মনে মনে বলে, হুজুর এটা আমাদের স্টাইল। এটা আমাদের স্টাইল, এটা আপনারা বুঝবেন না, আপনারা দূরে গিয়ে মরেন। এটা আমাদের স্টাইল, আমাদেরকে করতে দেন। আমাদের গার্লফ্রেন্ডরা যখন এটা দেখে তখন আনন্দ লাভ করে। ওরে বেটা তবে হেন্দা গন্ধ আলা গু বের হয়, এটা দেখে যদি আনন্দ বের হয়, আর কি দেখলে না জানে আনন্দ লাগবে। অবস্থা করে না, অবস্থা করে। আমি তখন মনে মনে একটা কথা বলি, সেই মনে মনে কি কথা বলি বলবো নাকি কষ্ট পাইতেছেন আপনারা? আমি তখন মনে মনে একটা কথা বলি, হায় হায়, পিছন দিয়ে আধা কেজি বের করা যদি তোর স্টাইল হয়, তাহলে যুগ যত আপডেট হবে তত তো স্টাইল আপডেট হবে। যুগ যত সামনের দিকে যাবে স্টাইল আরো উন্নতির দিক যাবে। ঠিক না বেঠিক? এটা আসলে উন্নতি না অবনতি? ওরা মনে করে উন্নতি। তো যুগ যত আপডেট হবে, যুগ যত আধুনিক হবে, স্টাইলও তত আধুনিক হবে। তুই এই জামানায় পিছন দিয়ে আধা কেজি বের কইরা বলতেছস হুজুর এটা স্টাইল, তোর ছেলে পেলেদের যুগ হবে আরো আধুনিক। তোর ছেলে পেলেরা সামনে দিয়ে আধা কেজি এক কেজি বের করে বলবে, ও বাজান তোমার পিছনে যদি আধা কেজি বের করা স্টাইল হয়, যুগটা এখন আধুনিক, এখন সামনে দিয়ে আমি 1 কেজি বের করে হাঁটবো, এটা হবে স্টাইল। ঠিক কি বলবেন? না করো কেন? পিছন দিয়ে যদি আধা কেজি বের করা স্টাইল হয়, তাহলে সামনে দিয়ে 1 কেজি বের করে এটাও হবে স্টাইল। তখন মা বলে না সাইবুকে আল্লাহ ওয়ালা জানাই। বুঝাইতে পারলাম তো? বলতেছিলাম যুবকদের একটা গুনাহ হয় নাভির অনেক নিচে পড়ে। 2 নাম্বার গুনাহ পিছনের রাস্তা দেখা যায়। কয়টা গুনাহ পাইলাম? 2টা। 2 নাম্বার গুনাহ। 3 নাম্বার গুনাহ, এই প্যান্টটা এমন কায়দায় বানানো বৈশা বৈশা পেশাব করা যায় না। ঠিক করে পেশাব করা যায় না, বৈশা বৈশা পেশাব করা যায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতে হয়। তো দাঁড়াইয়া পেশাব করার কারণে কি হয়? দাঁড়াইয়া পেশাব করার কারণে সামনে যে পেশাব পড়ে পেশাবটা ছিটে গায়ের মধ্যে লাগে। কয়টা গুনাহ হইল? নাপাক হয়ে থাকে। কি হয়ে থাকে? নাপাক হয়ে থাকে। কয়টা গুনাহ হইল? 3টে গুনাহ। 4 নাম্বার গুনাহ, ঢিলা কুরুপ বা পানি যে ব্যবহার করবে, এই প্যান্ট পরার কারণে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। আর দাঁড়ায় দাঁড়ায় তো পানিও নেওয়া যায় না, টিস্যু ব্যবহার করা যায় না। ঠিক না ঠিক? ঠিক। অথচ নবীজি হাদিসের মধ্যে বলেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, কেননা কবরের মধ্যে বেশিরভাগ আযাব হয় এই পেশাবের জন্য। আর তুমি সেটা ঢিলা করবো নিলে না, কারণ ঢিলা নিবা কেমনে? বাইর তুমি মনে কিছু নিয়েন না, বাইর তৈরি হয়েছে এতটুক, ঢিলা নিতে গেলে ডাইনে বামে দেখা যায়। যদি লুঙ্গি পড়তা অথবা ঢিলা পায়জামা পড়তা তো পায়জামার ভিতরে হাত ঢুকানো যাইতো, কিন্তু তুমি যে টাইট পায়জামা পড়ছো, হাত তো ঢুকানো, হাত ঢুকাইবা তো দূরের কথা, মাশাআল্লাহ দিলে একটা পিঁপড়াও ভিতরে ঢুকতে পারবো না। ঠিক, কেউ ভিতরে ঢুকতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অভ্যাস আর নেশা এক না। অভ্যাস যদি নেশা হয় তাহলে ভাত খাওয়া আজকে থেকে বন্ধ করে দাও। ভাত আর খাও না, কারণ 3 বেলা কিন্তু পোলাও খেয়ে থাকুন যায় না। 3 বেলা কি খেয়ে থাকুন যায় না? পোলাও খেয়ে থাকুন যায় না, ভাত খাইতে হয়। ঠিক 3 বেলা কেউ পান ছাড়া, যারা পান খায় এরা পান ছাড়া থাকতে পারে না, কারণ অভ্যাস। যেমন ভাতে অভ্যাস এমন পানে অভ্যাস। এখন বলতে পারেন হুজুর পান আর ভাত কে কইল? ভাত তো পেট ভরে, পান তো আর পেট ভরে না। এটা মুখের ভালো লাগে, এটা নেশা কইতেলে। ও মিয়া, মুখের ভালো লাগার কারণে যদি জর্দা খায় থাকো আর এটা নেশা বলো, তাহলে চা খাওয়াও নেশা। চা তো আর পেট ভরে না। চা পেট ভরে নি। চা 2 দিন না খেলে, যারা নিয়মিত চা খায় এরা যদি 2 দিন না খায় অবস্থা খারাপ হয়ে যায়, রাত্রে ঘুম হয় না চা না খেলে। ঠিক না ভাই? ঠিক। যদি জর্দা খাওয়া অভ্যাস নে তুমি নেশা বলো, তাহলে ভাত নেশা, চা নেশা, তোমার পছন্দনীয় সব খাদ্য নেশা। নেশা আর অভ্যাস এক না। অতএব বুঝা গেল জর্দারে নেশার মাথায় ঢুকাইয়া মদ আর জর্দারে এক পাল্লায় মাপতে তুমি পারবা না। বুঝাইতে পারলাম? এরপরে আরেকটা কথা শুনেন, জর্দা আরেক কারণে হারাম বলে কেন? জর্দা দিয়া বিড়ি বানানো হয়। কি বানানো হয়? জর্দা দিয়া বিড়ি, সিগারেট বানানো হয়। তো এই সিগারেট খাইলে যদি হারাম হয়, জর্দা খাইলে আরো আগে হারাম হওয়ার কথা ছিল। ঠিক ভাবে
ঠিক কারণ জর্দা হলো মূল, সিগারেট হলো শাখা। জর্দা হলো গাছের জট, সিগারেট হলো গাছের পাতা। উদাহরণ দিলাম, যেটা মূল আগা যদি খাওয়া না জায়েজ হয়, তাহলে মূল খাওয়া আরো আগে না জায়েজ ছিল, যুক্তিতে বলে, ঠিক না বেটি? কিন্তু তাহলে এবার আমার উত্তরে আমার আরেকটা প্রশ্নে আসেন, যদি জর্দা দিয়ে বিড়ি বানাইলে বিড়ি হারাম হয়, হারাম হওয়ার কারণে জর্দা হারাম হয়ে যায়, তাহলে মদ বানায় হলো খেজুর এবং আঙ্গুর ফল এবং পান্তা বাদ দিয়া। এবার বলো খেজুর নবীজি খাইছেন, আঙ্গুর ফল নবীজি খাইছেন, পান্তা বাদ নবীজি খাইছেন, খেজুর এবং আঙ্গুর ফল দিয়া মদ বানাইলো, তাহলে সেগুলাও বুঝি হারাম? খেজুর আঙ্গুর ফল হারাম? জর্দা দিয়া বিড়ি বানানোর কারণে যদি জর্দা হারাম হয়ে যায়, তাহলে খেজুর এবং আঙ্গুর ফল দিয়া মদ বানানোর কারণে খেজুর এবং আঙ্গুর ফল এবং পান্তাবাদ হারাম, ঠিক না বেটি? ঠিক জোরে কর না বেটি? এটি কেন বিধি হারাম কাম করলো? জি না আসলে বিড়ি হারাম অন্য কারণে। কি কারণে? অন্য। জর্দা দিয়া বানায় এই কারণে হারাম না, বিড়ি হারাম অন্য কারণে। তাইলে আপনি বলতে পারেন জর্দার মধ্যে খালি বিড়ি থাকে না, জর্দার মধ্যে বিড়ির মধ্যে খালি জর্দাই থাকে না, আরো জিনিস থাকে। আরো কি থাকে? জিনিস থাকে। যেমন কাগজ থাকে উপরে, তা কাগজ ব্যবহার করাও হারাম। যেমন ভিতরে ফোম থাকে, ফোম ব্যবহার করাও হারাম। এবার বিড়ি হারাম কোন কারণে? দুর্গন্ধ অবস্থায় অপর মুসলমান কষ্ট পায়। দুর্গন্ধ অবস্থায় কি পায়? আর অপর মুসলমানদের কষ্ট দেওয়া কি হারাম? অপর মুসলমানদের কষ্ট দেওয়া কি হারাম? কিছু কিছু চলবো না, থাকবো। ওই যে একজনে কয় চলবো এই দরকার আছে, দরকার আছে। কিয়ামতের বিভীষিকা তো কত শুনছেন, রাসূলের সিরাত তো কতই শুনছেন। এখান দিয়ে আমরা কান্দাই আর হাসাই হুমদা ইসলামরে কাইরা নিয়ে জিতেছে জামাতিরা। মওদুদি শুরু উদ্ঘাটন এখানে হয় না? হ্যাঁ, আপনারা আমারতে ভালো জানেন। তো শুনেন, তো জর্দা হারাম, বিড়ি হারাম অন্য কারণে। দুর্গন্ধ নিয়ে নামাজ মাকরু, মুখে দুর্গন্ধ নিয়ে কি মাকরু? নামাজ মাকরু। মাকরু কাজ বারবার যদি কেউ করে, তাহলে সেটা কবিরার পর্যায়ে চলে যায়। সেই কারণে হলো বিড়ি কি নিষেধ করেছেন ওলামায়ে কেরাম। এবং মুখে দুর্গন্ধ থাকে, সেই কারণে নিষেধ করেছেন। আরেকটা জিনিস ধূমপান, এই ধূমাটা হলো জাহান্নামের একটা সাদৃশ্য। জাহান্নামের আগুনের থেকে কি বের হবে? ধূমা বের হবে। এই জন্য ধূমপান করা যায় না। ধূমপান করা কি জায়েজ নাই। যদি কেউ গলায় সমস্যা থাকে, ওষুধ টষুধের লেগে কেউ পান করে, সেটা ভিন্ন কথা। কিন্তু ধূমপান এটা জাহান্নামের একটা একটা সাদৃশ্য, এই কারণে এটা খাওয়া কি নাই, ঠিক না। এই সবকিছু মিলায়া দুর্গন্ধ, নামাজে সমস্যা হয় এবং ধূমপান সবকিছু মিলায়া এই কারণে না জায়েজ, কিন্তু জর্দা ঢুকাইছে এই কারণে না জায়েজ না। আর শুধু জর্দা সিগারেটের মধ্যে ঢুকাইলে তাইলে এই সিগারেটের বিভিন্ন নাম থাকতো না। আকিস বিড়ি, গুল্লি বিড়ি, ডেনসন বিড়ি, আর কি নাম আছে, হ্যাঁ, ব্ল্যাক গিরি, হোয়াইট গিরি, আর কত বিড়ি আছে। তো বোঝা গেল শুধু জর্দা না, অন্য আউট কিছু মেডিসিন থাকার কারণে সেগুলোর নাম ভিন্ন হয়। বুঝাইতে পারলাম? শুধু জর্দা থাকে না, অন্য জিনিস থাকে যেটা দিয়ে নেশা তৈরি হয়। যেটা কি তৈরি হয়? হালকা একটা নেশা আসে, একটু ঝিমুনি আসে, সেটা ওই মেডিসিনের কারণে। কিন্তু জর্দা খাওয়ার কারণে ঝিমুনি আসে কি আসে না, আপনার নানারে জিজ্ঞেস। বুঝাইতে পারলাম? এবার জর্দা হারাম বলে আরেক কারণে। কি কারণে? সেটা হইলো জর্দা খাইলে শারীরিক সমস্যা হয়, এই কারণে হারাম। ও মিয়া, শারীরিক সমস্যার কারণে যদি হারাম হয়, তাহলে গরু গোশত খাওয়াও হারাম। গরু গোশতে শারীরিক সমস্যা হয় না? জর্দা খাইলে যদি শারীরিক এতটুকু সমস্যার কারণে হারাম ফতোয়া দাও, তাহলে ডায়াবেটিসের রোগীর জন্য চিনি খাওয়াও হারাম। ঠিক। জর্দা খাওয়ার কারণে যদি শারীরিক এতটুকু ক্ষতির কারণে হারাম ফতোয়া দাও, তাহলে হাড়ের রোগীর জন্য খাসি খাওয়াও হারাম। ঠিক। শারীরিক সমস্যার কারণে, এতটুকু সমস্যার কারণে যদি জর্দাকে হারাম ফতোয়া দাও, তাহলে অ্যালার্জির রোগীর জন্য গরু গোশত খাওয়া হারাম। ঠিক। এখন কোন অ্যালার্জির রোগীর জন্য গরু গোশত খাওয়া হারাম নাকি ঠিক না? অনুত্তম ঠিক না। কারণ কি? শরীরের সমস্যা। এখন ঠিক এমনই কইরা
কেউ শরীর খারাপ থাকলে তার জন্য জর্দা খাওয়াটা ঠিক না। নবীজি আদেশ করেন নাই, নিষেধ করেন নাই, কিন্তু এই নিষেধটা হইল জায়েজের পর্যায়ে। মানে তোমাদেরকে যদি না খাও তাহলে ভালো থাকবে শরীর, আর যদি খাও শরীর খারাপ হইতে পারে, কিন্তু এটা হারামের মাসালা না। হারামের মাসালা যদি হইতো তাহলে এই মূলনীতি দিয়া সমস্ত গরু গোস্ত খাওয়াও না জায়েজ হইতো। কারণ গরু গোস্ত খাইলে শরীর, ডাক্তারের কাছে গরু গোস্ত বিষ, কি কয় গরু গোস্ত বিষ। যদি হারাম নবীজির যে হাদিস যে তোমরা ক্ষতিদায়ক কোন জিনিস খাও না, যে জিনিস শরীরে ক্ষতি হয়, তাহলে সব না জায়েজ হইতো। চিনি খাওয়া ডায়াবেটিসের জন্য না জায়েজ হইতো, ঠিক না বেঠিক? হারাম না অনুত্তম, তুমি অনুত্তম রে লাগাই দিছো কিসের সাথে? হারামের সাথে। তাহলে সব উলামায়ে কেরাম ফাসিক না। এই ফতোয়া। এই আরেকটা ফতোয়া কয়দিন আগে কি দিছে? যদি কোন মহিলারা পর্দা খুলে বের হয়, মুখ খুলে বের হয়, তাহলে বের হতে পারে না, জায়েজ নয়। আপনারা তাকে জোরাজুরি করতে পারবেন না। হাদিস বলছে যে সাহাবায়ে কেরাম বাজারে মহিলাদের সামনে ব্যবসা করতে যেত। হাদিস সত্যি, হাদিস কি সত্যি। মা আম্মা জানরা মহিলারা মসজিদে নববীতে নামাজ পড়তে যেত, পর্দা তখন করতো না, হাদিস তো সত্যি। কিন্তু বেটা তুমি পর্দার আগের মাসালারে পরের মাসালার লগে লাগাই নিয়ে লাগে। পর্দার আয়াত নাজিলের পরে মা বোনরা বের হইতে কিনা মুখ খুইলা সেটা দেখো। তুমি আগের হাদিসটা চাই নাই না, নিজের মন গড়া ফতোয়া দিয়া দিলা। ইমাম মাল্লানা, মুস্তাহিদ মাল্লানা, মুরব্বি মাল্লানা, নিজের মন গড়া ফতোয়া নিজেই মনে করছো আমি অনেক পাইরা লাইছি, এদিক দিয়ে তো উম্মতের কাম সারা। ওই যুবকরা একটা হুজুর এটা কি কয়, আমার মায়ের ছেলে এতদিন পর্দা করে আইছে, কত কানছে, আমার বই নেই, একটু মুখ খুইলা বাইরে, আমরা বাইরে দিতে নেই, তো বাইর করে দেওয়া যায় যাচ্ছিল, তাহলে কি আরে মুখ দেখা বাইর করাইলাম, ঠিক না বেঠিক? ঠিক। এখন বলেন পর্দাটা কেন? পর্দাটা কেন? পর্দার কারণ কি? পর্দার কারণ শুনে নেন। পুরুষদের নজর পড়ার পরে যে ফিতনা হয়, সেই ফিতনা থেকে বেঁচে থাকাই হলো পর্দার কারণ। জোরে বলেন, সেই ফিতনা থেকে বেঁচে থাকা পর্দার কারণ। এবার বলেন সেই ফিতনা থেকে বাঁচার জন্য শুধু চেহারা খোলা রাখলেই পর্দা হয়ে যাবে? শুধু চেহারাটা খোলা রাখলে কি পর্দা হয়ে যাবে বলেন? না। আপনি মেয়ে দেখতে চাইতেছেন বিয়ের জন্য, শুধু চেহারা দেখেন নাকি হাঁটু দেখেন, পরে কোমর দেখেন এটা উড়াইয়া, পরে এদিকে চেন খুইলা দেখেন, পরে পিঠ দেখেন না, নাকি শুধু চেহারা দেখেন? তো চেহারা দেখে যদি ভালো মন্দর সবকিছু বোঝা যায়, তাহলে পর্দার কি দরকার? কথা বুঝাইতে পারলাম না? চেহারা বের করলে সব, এই মহিলাটা সুন্দর না কালো, এই মহিলাটা কতটুকু সুন্দরী হইতে পারে। চেহারা তোমার যদি কুমড়া পটাশের মতো থাকে, তাহলে তোমার অন্য অঙ্গ প্রত্যঙ্গ যতই আকর্ষণীয় হোক, তোমাকে বিয়ে করবে। হ্যাঁ, চেহারা যদি থাকে একটা বুসুকি, নাক থাকে উপর দিকে, ভিতরে হিঙ্গালার বস্তি দেখা যায়, তোমার দাঁত থাকবে একটা উপর দিকে একটা নিচ দিকে। চেহারা যতই খারাপ থাকে, তোমার চেহারা দেখার পরেই করবো না, তোরা বিয়ে করেন দেবো না। আর তোমার অন্য অঙ্গ প্রত্যঙ্গ যতই দেখতে কালো থাক, চেহারা যদি সুন্দর থাকে, তোমার করবো না, ঠিক আছে? ঠিক না? ঠিক। এখন বলেন চেহারা বের করে যদি বের হয়, তাহলে ওই যে ফিতনার যে আশঙ্কা, সেটার থেকে কি দূরে থাকতে পারবে? ফিতনা লেগে যাবে না? তাহলে সেটারে কিভাবে তুমি পর্দা বললাম? এরপরে আরেকটা হাদিস দেয়, সেটা হলো যে পর্দার আয়াত নাজিল হওয়ার পরেও নাকি কিছু কিছু সাহাবী মহিলারা মুখ খোলা রেখে বের হয়েছে। আরে মিয়া, নাউজুবিল্লাহ না, হাদিস ঠিক আছে, কিন্তু সেই হাদিস স্বাধীনা মহিলার ব্যাপারে, সে হাদিস স্বাধীনা মহিলার ব্যাপারে নাকি বাদীর ব্যাপারে, সেটা তো জানতে হবে। বাদী মানে কি সেটা তো আপনারা মোটামুটি জানেন। বাদীর পর্দা কতটুকু, বাদীর সতর কতটুকু? পুরুষদের মতো হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত, সাথে তার বুক এবং পেট পিঠ, সাথে কি? এখন বাদী যদি চেহারা করে বের হয়, তাহলে গুনাহ হবে না। এখন সেই হাদিস রেটাই নাই না, যদি স্বাধীনা মহিলার হাদিসের লগে লাগায় দিত, তাহলে কেমনে হইল? হাদিস তো ঠিক, স্বাধীনা মহিলার লগে লাগায় দিল, তাহলে তো হইল না ভাই, হইল? এখন বলেন পর্দা কতটুকু করতে হবে? আমার ব্যক্তি বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। জোরে বলেন, আমার ভালোবাসার বক্তা বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। আল্লাহ বড়।
আমার ভালোবাসার বক্তা যত ভালো ভালো কথা বলুক, যত তথ্য দেখ, যত কান্দাক, কান্দাইতে তুইও পারে, আমাকে তাহারিও পারে, আশাইতে তো আমাকে তাহারিও পারে। বসেন বসেন ঈশা জান পারে না? তো যতই কান্দাক, যতই হাসাক, যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, যতই ইংলিশ বলুক, ও যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোন কথা বলে, ওর সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। কারা কারা রাজি আছে হাত উঠায় আল্লাহকে দেখায়। ঠিক ব্যক্তি পূজা নয়, আল্লাহ পূজা। ব্যক্তি উপাসনা নয়, আল্লাহ উপাসনা। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাত নাম্বার। তো পর্দা কারণই হইল ফিতনা থেকে দূরে থাকা। মুখ বাইর করলে ফিতনা থেকে মানুষ দূরে থাকবে কিভাবে? মুখ দেখেই তো সব বোঝা যায়, ভিতরে ভিতরে কতটুকু সৌন্দর্য আছে না আছে, ঠিক না বেঠিক? আর যে হাদিসগুলা দিতে, সেই হাদিসগুলা হয়তো নবীজির জন্মের আগে, পর্দার আয়াত নাজিলের আগে, আর যদি পর্দার আয়াত নাজিলের পরে হয় সেগুলো হলো বাদীর, স্বাধীনা মহিলাদের না। কথা বুঝাইতে পারলাম? আর একটা মশালা কয়দিন আগে দিছে। ও পরে আবার কয় কি, পরে আবার কয় ফতোয়া দিতে, আবার নতুন করে কয় আমরা গাড়ি কিনতে ড্রাইভারে দেখি না, আমরা বাজারে গেলে নারীদেরকে দেখি না, আমরা তারপর নারীরা যখন বাজারে পুরুষের থেকে দরদাম করে তখন কি পুরুষদেরকে দেখে না? তো ওইটা দেখা যায় হইলে মহিলাদের চেহারাও দেখা যায় এবং পুরুষদেরকে দেখা যায়, এবং প্রজেক্টরের মাধ্যমে মহিলারা পুরুষদের বয়ান শোনাও যায়। বলছে কি বলছে না? বলছে কি বলছে না? ও মিয়া, গাড়ির মধ্যে যে ড্রাইভার, ওই ড্রাইভারে দেখা প্রজেক্টরে দেখে কি এক হইল? প্রজেক্টর আর বাস্তবে দেখার ফটো একই। কারণ প্রজেক্টরেও দেখলে কি যৌন চাহিদা মহিলাদের জাগবে কি জাগবে না? হ্যাঁ, আপনার যদি এক নারী দেয় না ছবি তুললে, প্রজেক্টর বলেন, টিভিতে বলেন, এনে বলে এই নারীকে বিবাহ করবি, তো ওই টিভির মধ্যে আপনি দেখে আপনি বুঝবেন কি বুঝবেন না যেটা কতটুকু সুন্দর নাকি কতটুকু ধলা না কতটুকু কালা, বুঝবেন কি বুঝবেন না? বুঝবেন না? তো যেটা বাস্তবে দেখা যায় সেটা প্রজেক্টর টিভিতে দেখাও যায়, যেটা বাস্তবে দেখা না যায় সেটা প্রজেক্টর টিভিতে দেখাও না যায়। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন ড্রাইভারের মাসালার সাথে প্রজেক্টর মিলাইছে। এমনি আপনি কি ড্রাইভারে দরদাম করার পরে এমনি চায় থাকেন? এমনি গাড়ি চালায়, এমনি চায় থাকেন এদিকে। তারপরে মহিলা মনে করেন বিক্রি করতেছে, আম বিক্রি করতেছে, আর আপনার কি হ্যাডসকের দিক চায় কি আপনার দাম দর করতে হবে? আপনি নিজের দিক টাকায় করতে পারেন না? হ্যাঁ, চায় থাকতে হবে। এই আম কত? আম কত এটা দাম? এই যে আপু আম কত? এমনি কইবেন নাকি আমের দিকটা গাইবেন? হেডার মাসালার লগে পুরুষরে দেখা যায় এবং নারীরে দেখা যায়, এটার মাসালা মিলাই দিচ্ছে। তারপরে মানলাম তোমার ওইটা জায়েজ, ড্রাইভারে তুমি নেলে দেখলা। তো প্রথম তাকানোর ব্যাপারে হাদিসে অনুমতি আছে। প্রথম যদি চোখ পড়ে যায় সেটার ব্যাপারে কি আছে? অনুমতি আছে। দ্বিতীয়বার তাকানোর ব্যাপারে অনুমতি নেই। এবার যদি কোনো নারীরা প্রজেক্টরে তার কাঙ্ক্ষিত পুরুষকে, কাঙ্ক্ষিত বক্তারে দেখে, তাহলে এটাকে প্রথম দেখার নিয়তে দেখে না পুরা বয়ান দেখার নিয়তে দেখে? প্রথম এক নজর দেখার নিয়ে, এই যুবকরা আওয়াজ দিয়ে, প্রথম এক নজর দেখার নিয়তে দেখে না পুরা বয়ান দেখার নিয়তে দেখে? তো তুমি এক নজর দেখাকে তুমি পুরা বয়ানের সাথে দেখার লগে মিলাই যে তোমার ওদিকে ড্রাইভার আসলে ড্রাইভার নাকি হেল্পার, তোমার যদি দেখা দরকার পড়তো একবার দেখলেই তো ধরে নিস না আসলে পুলিশ বয়ে দিচ্ছে না ড্রাইভার বয়ে দিচ্ছে। তাকাইলাম ভাই যাইবেন, বাস একবার দেখাই যথেষ্ট, তিনবার দেখাবেন। তো এই একবার দেখার ফতুয়ার সাথে মাসালার সাথে তুমি প্রজেক্টরে তোমার চেহারা দেখবো পুরা 1 ঘন্টা, সেটা মিলাই লেগে যে কিসের সাথে তুমি কি আল্লাহ পায়জামার লগে মাথা মিলে? আবার কয় যে আগে যুক্তি পরে দলিল, যুক্তি বলে আগে পরে যুক্তি দিচ্ছে। ড্রাইভারে দেখা যায় দিলে তো প্রজেক্টর দেখা যায় দিলে কি এর লগে কি মিলায়? পায়জামার লগে মাথা মিলায়। এরা যদি ওলামায়ে কেরাম কইতে যায়, আমাদের যুবকরা কইব কি? আমরা হিংসা করি। আমরা কি করি? হিংসা। আমরা হিংসা করি। এর ভাত আমি খাই, আমার ভাত খায়, এর লগে আমার হিংসা করার কি ঠেকা করছে? কিন্তু ওলামায়ে কেরাম যখনই দেখবে যে কেউ কোন ভুল ফতোয়া দিতেছে, মাসালা ভুল দিতেছে, নিজের আপন আব্বা হলেও সেই মাসালাকে প্রতিহিত করবেই ইনশাআল্লাহ। মানুষ যাই বলুক তা প্রতিহিত করা মুসলমান ওলামায়ে কেরামের দায়িত্ব। এই দায়িত্ব যদি না পালন করে আল্লাহর কাছে হাসরের ময়দানে একদিন বিচারের ময়দানে ধরা খেতে হবে। ঠিক। এই জন্য বলতেছি, মনে অনেকের কষ্ট লাগতেছে, জি না, আরে আপনি মুরব্বীকে লাগবো না, যুবককে লাগতেছে। জি না, এই যুবক লাগে না? জি না। যেটা বাস্তব নিয়োগ করা আজকে থেকে আরো নতুন নতুন অনেক
ফেতনা আসবে, কিন্তু আমি সমস্ত বয়ান আমার হুজুরকে দেখাবো, হুজুর আসলে কি ঠিক কিনা। আমি এক তালেরটা শুই না, দৌড় দিব না, কারণ উনি যদি বলে সহি আমার মানতে হবে সহি, উনি যদি বলে এটা সহি না আমি তো জানি না এটা সহি না কিছু না, আমার মানতে হবে এটাই সহি না। এই জন্য আমি আমার হুজুরের কাছে আনবো, হুজুর এই যে কথাটা বললো এটা কত যুক্তিসঙ্গত, হুজুর যদি আপনি বলেন ঠিক তাহলে ঠিক, ঠিক না ঠিক। ঠিক। এক লোক আসছে, আইসা বলে হুজুর আমাকে হুজুর ফতোয়া দিছে ইহুদি এবং খ্রিস্টান নারীকে বিবাহ করা জায়েজ আছে। এই কয়দিন আগে ফতোয়া এটা দিতে না একটা, শুনছেন কারা কারা হাত উঠান, হাত নামান। ওরা নাকি আহলে কিতাব, ওরা কি কিতাব? আহলে কিতাব। কার কথা বলতেছি বুঝছেন তো? কার কথা কোন তো? হ্যাঁ, উনি কয়দিন আগে ফতোয়া দিছে যে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ করা জায়েজ আছে যদি মুসলমান ধর্ম পরবর্তীতে গ্রহণ করে। এই নিয়ে পরবর্তীতে গ্রহণ করবো না করবো তুমি নিশ্চয়তা কি জানো? তুমি এর আগেই তো তুমি তার সাথে সহবাস করে তার জীবন নষ্ট করে, তো তুমি যদি বলে মুসলমান না হয় তো একটা পোলাপান হইব, তারপরে তো মুসলমান হইব না, তো তোমার কাফের লোকে বিয়ে হইল নি, তাতে যারও ছিল সন্তান, আর বাকি যাকে বলতো বিনা করলাম। এবার এই আহলে কিতাব বলছে এদেরকে, এরা কি আহলে কিতাব আছে? ইহুদি খ্রিস্টানরা খ্রিস্টানরা কয় খোদা মানে? কয় খোদা মানে? আল্লাহ ছাড়া কাউরে খোদা মানলে একে আহলে কিতাব থাকে? আর ঈসা আলাইহিস সালামকে খোদা মানে, মারিয়াম আলাইহিস সালামকে খোদা মানে, এর কি এর কে আহলে কিতাব হইছে? তো এই আগের জামানার মাসালা যে এখন জামানার লগে মিলাইতাছে, ইমাম মানে না যে, ইমামদেরকে মানে না যে, ইমাম মানলে আর এই দশা হইতো না। ইমাম মানলে নিজের পণ্ডিতি, নিজের বড় মুফতি না মানলে এটা হইতো না, নিজে বড় মুফতি ভাবে, এই জন্য এই ফতোয়াগুলো দেয়। তো আসছে হুজুর আমাকে ইমাম সাহেব কইছে যে ইহুদি কেউ খ্রিস্টানকে বিয়ে করা যায়। হুজুর অনেকদিন ধরে ফেসবুকের মধ্যে আমার এই আইডির লগে একটা খ্রিস্টান মেয়ে আমার অনেক ভালোবাসে, আমি ওর অনেক ভালোবাসি। হুজুর আমাকে হুজুর কইছে জায়েজ, আমরা বিয়াটা কইরা লাগি। আমি কইছি ও জায়েজ কেমনে বুঝলি? কেমনে বুঝলি? হুজুর কিতাব দেখা কইছে, কিতাব দেখা। আমি কিতাব দেখা কইছি মানে আচ্ছা এদিকে এদিকে আমার রুমে নিয়ে গেছি, কিতাব খুঁজছি, কিতাব মনে করেন খুঁজছি। তোলার পরে আমি কইছি এই যে আরবি ইবারত জবরজের তো নাই, শুধু কোরআন শরীফ ছাড়া তো অন্য কিছুতে জবরজের নাই, কায়দা আমপারা এটা ভিন্ন কথা, এটা তো কোরআন শরীফের অংশ। তো আমি বলছি এই আরবি ইবারত পড়। আমি পড়তে জানি না, আমি পড়ি, আমি পড়ছি, ইচ্ছা করে ভুল পড়ছি। আমি কইছি কথা ঠিক কইলাম না ভুল কইলাম? হুজুর আপনি এত বড় আলেম তো ঠিকই কর কথা। আমি না আমি ভুল কইছি। আমি কই অর্থ কর। এখন কয় হুজুর অর্থ কেমনে কম, আরবি পড়তে পারি না, অর্থ কেমনে কম? এখন আমি কই যে আচ্ছা আমি অর্থ করি, আমি আন্তাজে একটা অর্থ করছি, ওটার অর্থ কোনো মিলও নাই, কোনো ওটার ভ্রুক্ষেপও কোনো মিল নাই, আন্তাজে। আমি কইছি অর্থ কি ঠিক হয়েছে নি? হুজুর আপনি কইছেন এটা কি আবার না ঠিক হয়? আমি কই এখানে আমি অর্থ ভুল বললাম, ইবারত ভুল বললাম, জবরদের ভুল বললাম, সামনে তুই আমার এক হাত বিগত এক হাত ফাঁক নাই, এখানে তুই আমার ভুল ধরতে পারলি না। তুই টিভির মধ্যে ইউটিউবের মধ্যে দেখছস কত মাইল দূরে তোর বক্তা, ওখানে বসে এক কিতাব দেখাইছে, তুই এটারে বলতেছিস সঠিক, আর এখানে আমি ভুল করলাম, এটারে ঠিক করতে পারলি না। তুই কেমনে তার জিনিস বুঝলি যে সঠিক? তুই কেমনে বুঝলি তার কথা সঠিক হইল? তুই আমারটারই সঠিক বেঠিক মাসালার উত্তর দিতে পারলি না, তার কেমনে বুঝলি? এবার কয় হুজুর না কথা ঠিকই, আপনি কোন হুজুর জায়েজ না জায়েজ? আমি কই আমি মুফতি না, আমি মুফতি করে কই না, তারপর কই তো মুফতিরা সবাই ফতোয়া দিয়েছে বর্তমানে আহলে কিতাব কি কেউ নাই, বর্তমানে কি নাই? আহলে কিতাব কেউ নাই, সব হলো আসলে আহলে মুশরিক হয়ে গেছে। কেউ যদি মুশরিক না ভাবে তাহলে সেও মুশরিক, কেউ কাফেরকে কাফের না ভাবলে সেও কাফের, আর কোন ব্যক্তি যদি কাফের না হয় তাহলে তাকে কাফের ভাবলে সে কাফের। কথা বুঝতে পারলাম? আমার বামে একজন মনে করেন বসা, সে কাফের না, আমি যদি তারে কাফের ভাবি তাহলে আমি কাফের, আর যদি সেই ব্যক্তি কাফের হয় আর তারে যদি আমি কাফের না ভাবি তাহলে আমি কাফের। আহলে কিতাব ওই ইহুদি আর খ্রিস্টানরা এখন কি আর কাফের না হয়ে রইছে? এরা কাফের না? এদেরকে কাফের না ভাবাও তো কুফরি, এদেরকে কাফের না ভাবলেও তো কাফের। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক যুবকদের ঈমানকে হেফাজত করুন, আমিন। আল্লাহ যুবক ভাইদেরকে হেফাজত করুন, আমিন। এই সমস্ত ফতোয়া দেয়। আরেকটা ফতোয়া দেয় দেখেন, কয়দিন আগে জিজ্ঞাসা, প্রত্যেকটা মাসালায় নিজের মন গড়া ওই দুই দিকে থাকতে চেষ্টা করে, কয় দিকে? দুই নৌকায় তারা দেয়।
এটারে বলা হয় মুনাফিকি। এটারে কি বলা হয়? মুনাফিকি। মুনাফিকি। মানে এদিকে একটু দুজনকে খুশি রাখলাম। দুই নৌকায় পারা যায়। জিজ্ঞাসা হুজুর তারাবি নামাজ কয় রাকাত? কি কইছে? এন্ড ফতোয়া দিতে আমাদের কথার উপরেই। ফতোয়া দিতে কাগজ উপরে যে হুজুর 20 রাকাত তারাবি। কিন্তু ফতোয়াটা দিতে কেমনে দেখেন? নবীজির উপরে একটা পারা দিয়ে কইছে হাদিসের উপরে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কেমনে? নবীজি প্রথমে 8 রাকাত তারাবি আনছিল। কয় রাকাত? নবীজি তারাবি 8 রাকাত আনছিল না তাহাজ্জুদ 8 রাকাত আনছিল। তাহাজ্জুদ। রমজান এবং রমজান ছাড়ার হাদিস এটা। রমজান এবং রমজান ছাড়া নবীজি রাতের নামাজ কিভাবে পড়তেন সেই হাদিস। তো তাহাজ্জুদের হাদিস তো 8 রাকাত তারাবির হাদিস আছে। কই নবীজি প্রথমে 8 রাকাত তারাবি আনছিল, পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত করেছেন। দেখলেন সবাই ছড়ায় ছিটায় নামাজ পড়ে, এই জন্য তিনি ডাইকা নিয়া 20 রাকাত তারাবি পড়ছেন। এখন আমাদের কোনটা দরকার? নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা পথ পাইবা। এবার যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি এনেছেন, তোমরাও 20 রাকাত পড়ো। ভালো কথা কইছে। লাস্টে কি কথা কইছে? ভালো কথা কইছে। কিন্তু মাঝখানে যে কথাটা কইলো, ঈমান কতটুকু আছে না আছে আল্লাহ ভালো জানে। নবীজি প্রথমে 20 রাকাত আনছে, সাহাবাই নবীজি প্রথমে 8 রাকাত আনছে, সাহাবায়ে কেরাম নবীজির উপরে মার্কেটিং কইরা 20 রাকাত আনলো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমি যদি বলি আমার আব্বু প্রথমে 8 রাকাত আনছে, আমি 20 রাকাত আনলাম, তাহলে আমার 20 রাকাতটা কি আমার আব্বুর উপরে মার্কেটিং না? বাড়াবাড়ি না? তাইলে নবীজির উপরে সাহাবায়ে কেরাম বাড়াবাড়ি করলো, তাহলে সাহাবায়ে কেরাম বেদাতি। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বেদাতি। হ্যাঁ, আবার বেদাত রে মানার তুমি আবার হাদিস দিতেছো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে। আল্লাহ হেফাজত করুন। আমিন। এই যে ওরা ঐক্য বলে কিন্তু নিচ দিয়ে উপর দিয়ে পানি দেয়, নিচ দিয়ে গাছ কাটে। বিষয়টা এমন হয়ে গেছে। এই জন্য ভাই বাতিল কখনো কখনো মওদুদির সূরতে আসবে, বাতিল কখনো কখনো মওদুদির অপর নাম জামাত ইসলামের সূরতে আসবে, বাতিল কখনো কখনো লা মাযহাবি আহলে হাদিসের সূরতে আসবে, বাতিল কখনো কখনো পীর বাবার সূরতে আসবে, বাতিল কখনো কখনো নায়কের সূরতে আসবে, বাতিল কখনো কখনো সুন্দর সুন্দর নাম হিজবুত তাওহীদের সূরতে আসবে, বাতিল কখনো সুন্দর সুন্দর নাম ইংলিশ বক্তাদের সূরতে আসবে। এই জন্য যতই সুন্দর ইংলিশ তুমি পারো না কেন, ইংলিশ যদি বেশি পারে তাহলে যদি বড় আলেম হয়ে যায়, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়াররা বড় আলেম। অতএব আমরা কানাইঘাটবাসী আজকের থেকে ইংলিশে বিশ্বাসী নয়, বিশ্বাসী হলো আল্লাহর দ্বীনে এবং আল্লাহর পূজায়, আল্লাহর উপাসনায়, আল্লাহর ইবাদতে বিশ্বাসী কোন ব্যক্তির পূজা আমরা আজকের থেকে করব না। কারা কারা রাজি আছেন? হাত নামান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা হুজাইফি জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা হুজাইফি। রাখেন, এই যে আল্লামা নিয়ে আরেকটা গিরিঙ্গি বাজায়। তিনি আমি আসলে আল্লামা না, আমি আসলে কি না, আমি আসলে কি না আল্লামা না, এটা আবেগে কয়ে ফেলে। আমি আল্লামা না। আল্লামা বাংলাদেশে গুটি কয়েক, যেমন আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম। আমাদের এখানে আসছিলেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতুহুম। এই সমস্ত লোকেরা হলো না আল্লামা। আরো যারা যারা বড় বড়রা আছেন এরা হলো না আল্লামা। আল্লামা নতুন করে এক মাসালা করি নাই কইছে আল্লামা আল্লাহর নাম। আল্লামা কার নাম? আল্লাহর নাম। তো মানুষকে আল্লামা বলা যাবে না। মাসালা বলছে কি বলছে না? উনি কইছে, উনি। আরো মানুষ কইতে পারে উনি কইছে। কারণ ওই যে মওদুদির বীজ যে মওদুদি বলে যে নবীজি নাকি গুনাহগার ছিলেন, আল্লাহ নাকি জালেম ছিলেন, সে মওদুদির বীজ আর কত বাবা সেই ওই যে ঐক্য বলে এদিকে মুখ দিয়ে বের করে নিচ দিয়ে গাছ কাটে, এদিক দিয়ে কইছে আল্লামা বলা জায়েজ নাই, আল্লামা আল্লাহর নাম। এখন পাবলিক ভাববো হাই হাই রে, এতদিন মুশাহিদ বায়ান করে আমরা আল্লামা কইলাম, তাহলে উনিও বুঝি আল্লাহর নাম নিয়ে নিজের নামে আল্লামা লাগায় শিরক করছে। নাউজুবিল্লাহ। কোন উনিও শিরক করছে। আল্লামা কোথা থেকে আসতে শুনে নেন। আল্লামা তো আসতে হলো ইলমুন থেকে। ইলমুন অর্থ জানা। ইলমুন অর্থ কি? জানা। এর ইসমে ফাইলের ওয়াহিদের থেকে আলিমুন কি আমরা বলি না? আলেম ব্যক্তি মানে জ্ঞানী ব্যক্তি, জাননেওয়ালা ব্যক্তি। এখন যদি আমি বলতে চাই যে অধিক জাননেওয়ালা ব্যক্তি, তাহলে কিভাবে বলবো?
অধিক জাননেওয়ালা ব্যক্তি বলতে হলে আমার ইসমে মুবালাগা আধিক্যে বুঝানোর, যেটাই অধিক বেশি বুঝায় সেই আধিক্য বুঝানোর বহস আলোচনার টিকা আনতে হবে, শব্দ আনতে হবে। বুঝাইতে পারলাম? আধিক্য বুঝানোর শব্দ আনতে হবে। এটা কিভাবে? আধিক্য বুঝানোর ক্ষেত্রে কয়েকটা ওজন আছে, এর মধ্যে একটা ওজন হলো ফাআলাতুন। কি? সবাই বলেন ফাআলাতুন। এখন ফিআলুন অর্থ হলো কাজ করা। এখন যদি আমি বলি অধিক কাজ করবে ওয়ালা একজন ব্যক্তি, তাহলে কিসের ওজনে আনবো? জোরে বলেন। ফাআলাতুন জরবুন অর্থ হলো প্রহার করা। আমি যদি বলি অধিক প্রহার করবে ওয়ালা একজন ব্যক্তি, তাহলে কিসের ওজনে আনবো? যাররাবাতুন। মনে থাকবে। আমি যদি বলি জাহলুন অর্থ অজ্ঞতা, যে না জানে তাকে জাহেল বলা হয়। আর যদি বলি অধিক মূর্খ, তাহলে কিসের ওজনে আনবো? জাহালাতুন। বুঝাইতে পারতেছি? জাহালাতুন। এরপরে আসেন ইলমুন অর্থ জানা, আলিমুন অর্থ জ্ঞানী। এখন যদি আমি বলি অধিক জাননেওয়ালা একজন ব্যক্তি, তাহলে কেমনে বলবো? আমি করি, আপনারা কিসের ওজনে আনবো? আল্লামা। এই আল্লামা, আল্লাহর নাম লিখে মানুষের নাম রাখা যাবে না। আল্লামা তো অধিক জাননেওয়ালা, ঠিক আছে না? আল্লাহর নাম যদি আল্লামা হয়ে থাকে আর মানুষের নাম যদি তা না রাখা যায়, তাহলে আজকে থেকে রহিম না যার নাম, করিম যার নাম, সাত্তার যার নাম, রজ্জাক যার নাম, সব নাম বাদ দিয়ে দিই। তার নাম রাখা যাবে না। করিম বলে ডাক দিও না কেউ রে, রহিম বলে ডাক দিও না কেউ রে, কারণ রহিম তো আল্লাহর নাম, ঠিক না? আল্লাহর নাম রাখলেই যে রাখা যাবে না এটা ঠিক নয়। তবে আল্লাহর কিছু কিছু নাম আছে, এটা আল্লাহর জন্য খাস, অন্য কারোর সাথে মিলে না। যেমন রহমান একমাত্র আল্লাহর নাম, শুধু রহমান বলে কাউকে ডাক দেওয়া যাবে না। আল্লাহ একমাত্র আল্লাহর নাম, শুধু আল্লাহ বলে কাউকে ডাক দেওয়া যাবে না। রাজ্জাক রিজিক দাতা, এটা মানুষকেও বলা যাবে, আল্লাহকে বলা যাবে। তবে যদি কেউ অর্থের দিক দিয়ে মানুষকে রিজিক দাতা মনে করে, তাহলে সে কাফির হয়ে যাবে। ঠিক। মানুষকে কি মনে করে? রিজিক একমাত্র রিজিক দাতা মানুষ মনে করে, তাহলে সে কাফের। বুঝতে হবে আল্লাহ তার রিজিক দিয়েছেন, সে আমারে হয়তো কোনো উসিলা দিয়ে দিতেছেন, এটা ভাবতে হবে। ঠিক আল্লামা একমাত্র জ্ঞানের অধিকারী যদি মানুষকে মনে করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু যদি মনে করে সে অধিক জাননেওয়ালা, আল্লাহর থেকে বেশি না আল্লাহর থেকে কম, অধিক জাননেওয়ালা, তাইলে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন, আমিন। মুসলমানদের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে। ঈমানকে হেফাজত করো। মুসলমান যে জায়গায় মধু দেখবা সেই জায়গায় দৌড় দিও না, যে জায়গায় বসি দেখবা বসির মধ্যে টোপ ফেলে না। টোপ দেখা সব মাছে কিন্তু দৌড় দেয় না। জ্ঞানী মাছেরা সতর্ক থাকে যে আসলে মধু আসতে সামনে দেখি। এখন মনে রাখবা কিয়ামতের আগের যুগ চলতেছে। কিসের যুগ? কিয়ামতের আগের যুগ চলতেছে। এমন জামানা এসে গেছে, যেই জামানা ঈমান বড় কঠিন বাঁচায় রাখা, হিমশিম খেয়ে যেতে হয়। আসলে কোন দিকে যাব? এই জন্য চোখ বুঝে আল্লাহ ওয়ালারা যে পথে ছিল, যাদের কবর থেকে রুহানি গ্রাম মারা যাওয়ার পরেও বের হয়, তাদের অনুসরণ করো, ইনশাআল্লাহ পথপ্রাপ্ত হবে। ঠিক। কিয়ামতের আগে নবীজি কইছেন মুনাফিকের আবির্ভাব বেশি হইব, বালা মুসলমান কমে যাইব। এখন মুনাফিকের আবির্ভাব বেশি ঘটতেছে কি ঘটতেছে না? বেশি। আল্লাহ আমাদেরকে ঈমানকে হেফাজত করুন। আমিন। আসলে আমার বিষয় দিতে অন্যটা, ওই বিষয়ে আজকে আর ঢুকতে পারলাম না। তবে মুসলমানদের ঈমানকে হেফাজত করার জন্য কয়েকটা কথা বলে যাই। এক তো কয়েকটা মাসালা বললাম। আমি কি ওনার বয়ান শুনতে নিষেধ করছি? আমাদের মুহাব্বতের ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, ওনার বয়ান শুনতে নিষেধ করছি? ওনারে গালি দিছি? ওনারে খারাপ বলছি? ওনার মাসআলাগত মতভেদ নিয়ে আলোচনা করছি। উনি যে সমস্ত মাসআলা ভুল বলছেন, উম্মত আলেমরা যদি আলেমের ভুল না ধরেন, তাহলে পাবলিকরা আলেমের ভুল ধরবো? আমরা যদি না ধরাই দেই, তাহলে ধর্মটা কারা? এতে যদি আপনারা হিংসুক ভাবেন তো কিচ্ছু আসে যায় না। মূলে আমরা সবাই এক। মূলে আমরা সবাই এক। আমরাও আজহারির ভালোবাসি, আজহারিরাও আমাদের ভালোবাসে। তবে কথা হলো আমরা দোয়া করবো আজকে আল্লাহ পাক যেন তাকে পুরোপুরি সহিহ তরিকার উপর চলবার তৌফিক দান করেন। আমিন। এই সমস্ত ভুল মাসালা বইলা উম্মতের এখন এক হয়ে যাওয়া দরকার। এই সমস্ত মাসালা বইলা আজকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। ভাই পরে মাদ্রাসায়, ভাই আরেক ভাই পরে ভার্সিটিতে, ভার্সিটির ভাই ওরা গেলে কি হিকলি এতদিন, কি হিকলি দেখ কত সুন্দর ওয়াজ করে। ওয়াজ করে তো মাঝখানে ঈমান কেড়ে নিয়ে দিতেছে, আকীদা কেড়ে নিয়ে দিতেছে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। তো মুসলমানদের ঈমান যে ইহুদি খ্রিস্টান কায়রা নিতে চাইতেছে, 3-4টা উদাহরণ দিব।
বলবো, শুনবেন? আজকে বিষয় আমার দিয়েছিল কিয়ামতের বিভীষিকা ও জান্নাত জাহান্নামের আলোচনা। আজকে আর সেটা করতে পারলাম না, কথা যেহেতু অন্যভাবে এসে গেছে। এটা লম্বা কথা, লম্বা কাহিনী। জান্নাত জাহান্নামের আলোচনা আপনারা জানেন, শুনছেন। আল্লাহ যদি অন্যদিন আনেন তো বলবো। যুবক, ডাইনে বামে হেফাজত থাকবা। আরেকটা ব্যাংক বের হয়েছে, নাম হলো হিউম্যান মিল্ক ব্যাংক। নাম কি? কারা কারা এটার ব্যাপারে কিছুটা জানছেন? হাত উঠান। অনেকেই জানছে, মাশাআল্লাহ, হাত নামান। এই হিউম্যান মিল্ক ব্যাংকের কাজ হলো কি? শুরুর থেকে আসি, মুসলমানদের যখনই যুদ্ধ হয়েছে ইহুদি খ্রিস্টানদের সাথে, শুনে যান, মুসলমানদের যখনই যুদ্ধ হইতে ইহুদি খ্রিস্টানদের সাথে, তখনই মুসলমান বিজয় লাভ করছে। কি লাভ করছে? বিজয় লাভ করছে। ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো, হায় হায়, মুসলমান কিসের শক্তির বলে বিজয় লাভ করে? নবীজির জামানায় মুসলমানরা বিজয় লাভ করে, সাহাবায়ে কেরামের জামানায় মুসলমানরা বিজয় লাভ করে, এরপরে তাবেঈনদের জামানায় মুসলমানরা বিজয় লাভ করে, তাবে